আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হলো অনেক কথাবার্তা আছে যা শরীয়তে নিষেধ বলা। কোনো শব্দ, কোনো বাক্য নিষেধ। কিন্তু মানুষের মুখে মানুষ জেনে না জেনে এটা নিষেধ, হয়তো জানে অনেকে নিষেধ, অথবা অনেকে জানে না। না জেনেও করছে এটা বেশিরভাগ। আর জানা সত্ত্বেও ভুলে হয়ে যাচ্ছে, মানুষের মুখ থেকে বের হচ্ছে। এমন ঘটনা ঘটছে। এদের মধ্যে সব জেনে করছে যারা, ভুলে করছে। এদের মধ্যে সবচেয়ে মন্দ তারাই যারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে বলে এই নিষিদ্ধ কথাগুলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আকীদা বিরোধী, ইসলামের আইন বিরোধী, উম ইসলামের শরীয়ত বিরোধী, তারপরে বলে যাচ্ছে সে কথাগুলো। এই ধরনের কথা থেকে দূরে থাকা খুবই জরুরি। নিষিদ্ধ কথা, নিষিদ্ধ শব্দ। আমি একটা ঘটনা, এক ব্যক্তির ঘটনা, নিষিদ্ধ শব্দগুলো, নিষিদ্ধ কথাগুলো, যা আকীদা বিরোধী কথা, ইসলামে নিষেধ। আমার মনে আছে অনেক আগের ঘটনা। এক ব্যক্তি মসজিদের সামনে, তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজি, কোনো সন্দেহ নেই। হঠাৎ করে আকাশে মেঘাচ্ছন্ন, কিন্তু মেঘ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা বৃষ্টি দরকার ছিল তখন, ঠিক আছে। আল্লাহ তাআলার হিকমত আল্লাহ জানেন। এখন ওই ব্যক্তি বলে ফেললেন যে, বৃষ্টি আসবে, আসতেছে না। আল্লাহ তো আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। আমরা আল্লাহকে ধোঁকা দেব। মসজিদে এসে নামাজ না পড়ে ছেড়ে দেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডাইরেক্ট কুফরি শব্দ, আউযুবিল্লাহ। ঠাট্টা মজাক করে বলেছেন। উনি নামাজ পড়েছেন, নামাজ পড়েন এবং নামাজ পড়েছেন। ওইটা ঠাট্টা মজাকে, এই যে নিষিদ্ধ কথাবার্তা, আকীদা আউযুবিল্লাহ, কুফরি কথা। এজন্য এমন কথাও আছে যা মানুষকে জাহান্নামের কাছে নিয়ে যায়, আদাত বাকি থাকে। এমন মারাত্মক কথা হয়ে যায়, ইচ্ছা অনিচ্ছা সাবধান থাকতে হবে। এমন কথা আছে যা একটা কথা তার আমলনামা সব ধ্বংস হয়ে যায়। ওই যে সেই ব্যক্তির ঘটনা, যে ব্যক্তি বলে ফেলল আবেদ, দিন মানে, শরীয়ত বেশি মানে, আরেকজন তার বন্ধু সে গুনাহগার, এত বেশি দিন দেন না, মাঝে মাঝে গুনাহ করে ফেলে, তাকে বলে ফেলছে বড় জেনে শুনে, সে জানে যে নিষিদ্ধ কথা, যে তোকে আল্লাহ আর ক্ষমা করবে না। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে, এই যে আল্লাহর উপরে হুকুম চাপিয়ে দেওয়া, আল্লাহ ক্ষমা করবে না, করছে আল্লাহর ইচ্ছা, তোমার কি? আল্লাহর সঙ্গে সঙ্গে এই ব্যক্তির সমস্ত আমলনামা ধ্বংস করেছেন, আর ওই ব্যক্তিকে মাফ করেছেন। আমরা বিষয়গুলো জেনেছি আগে। সাবধান থাকতে হবে, মুখ সাবধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।